আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের তো নানা ধরনের ভুল ত্রুটি অথবা গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়। কিন্তু আপনার আমার হয়তো অজানা যে পাপ মুক্তির অন্যতম একটি শক্তিশালী মাধ্যম হলো দান বা সাদাকা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 271 নং আয়াতে বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। আর এর মাধ্যমে আল্লাহ তোমাদের কিছু পাপ মোচন করবেন। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। এই আয়াত আমাদের কয়েকটি মৌলিক শিক্ষা দেয়। প্রথমত, দান একটি কল্যাণকর কাজ, সেটি প্রকাশ্যে হোক অথবা গোপনে। দ্বিতীয়ত, গোপন দান বেশি মর্যাদাপূর্ণ, কারণ এতে রিয়া বা লোক দেখানোর মনোভাবের আশঙ্কা কম থাকে। তৃতীয়ত, সাদাকা কেবল সামাজিক সহায়তা নয়, এটি আখিরাতমুখী, পরকালমুখী একটি আমল, যার মাধ্যমে আল্লাহ তাআলা পাপমোচন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে আরও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, সাদাকা পাপকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। হাদিসটি ইবনে মাজাহ থেকে এসেছে। এই উদাহরণটি অত্যন্ত গভীর। আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সব কিছু পুড়িয়ে দেয়, তেমনি পাপ মানুষের আমলনামা ও আত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। আর বিপরীতে পানি যেমন আগুনকে সম্পূর্ণরূপে নিভিয়ে দেয়, সাদাকা তেমনি পাপের প্রভাবকে মুছে দেয়। আরও একটি হাদিসে এসেছে, সাদাকা কবরের উত্তাপ দূর করে এবং কিয়ামতের দিন মুমিন তার সাদাকার ছায়ায় অবস্থান করবে। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। এই হাদিসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। এক, কবর বা বারজাকের জীবন, অর্থাৎ কবরের কঠিন অবস্থায় সাদাকা প্রশান্তির কারণ হবে। দুই, কিয়ামতের দিন যখন সূর্য নিকটবর্তী হবে এবং মানুষ তীব্র কষ্টে থাকবে, তখন নিজের সাদাকা হতে পারে তার ছায়া বা আশ্রয়স্থল। অতএব সাদাকা কেবল দারিদ্র্য দূর করার উপায় নয়, এটি আত্মশুদ্ধি, পাপমোচন, কবরের শান্তি এবং কিয়ামতের দিনের নিরাপত্তার একটি বিনিয়োগ। একজন সচেতন মুমিন তাই সাদাকাকে খরচ হিসাবে নয়, বরং আখিরাতের জন্য সঞ্চয় হিসাবে দেখে থাকেন। কারণ যে সম্পদ আমরা ব্যয় করি আল্লাহর পথে, সেটি প্রকৃতপক্ষে আমাদের স্থায়ী সম্পদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দান সদকার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ দান করুন, দুনিয়া এবং আখিরাতে সফল করুন। আমিন।